কোথায় যারা বক্তৃতায় দাঁড়িয়ে বলতো যে পালাবো না, তারা গেছেন কোথায়? আজকে বলছি আপনাদের সামনে, রিমান্ডে ছিলাম 1.5 মাস। প্রত্যেক দিন আমাকে বলা হতো তুই পাকিস্তানি রাজাকার। আমার আকাবের দিন ওলামায়ে কেরামের নাম ধরে ধরে বলতো তারা ছিল পাকিস্তানি রাজাকার। তোরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, তোরা পাকিস্তানি রাজাকার। আমরা পাকিস্তানি রাজাকার নই, একদিনের জন্য পাকিস্তান যাই নাই, পাকিস্তানের সাথে আমাদের আলাদা কোনো সম্পর্ক নাই, পাকিস্তানের কোনো ভিসা আমার পাসপোর্টে নাই। তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছো, আজকে তোমাদেরকে বলতে চাই তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছো, আমরা হলাম দেশের দেশপ্রেমিক, তোমরা হলো দেশদ্রোহী। আজকে তোমরা দেশদ্রোহীর ভূমিকা পালন করছো পদে পদে। আমার বাংলাদেশে অত্যন্ত সুরক্ষিত এলাকা শহীদ সচিবালয়ে আগুন কে দিয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো মাটির নিচ থেকে খুঁজে তাদেরকে বের করতে হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, 12 বছর তোমরা লুণ্ঠনের ইতিহাস কায়েম করেছ। একজন মৌলানা সাহেব, নামদারি একজন মৌলানা সাহেব ছিল তাদের এমপি, ওনাকে গ্রেফতার করেছেন, তার বাসায় পাওয়া গেছে 30 লাখ। একজন বিচারপতি, নাম বলবো না, বর্ডারের কাছে দেওয়ার পর তার ব্যাগের ভিতরে 70 লাখ। একজন লিডারকে ধরতে তার বাসায় গেছেন, তার বাসা তল্লাশি করেছেন, সেই জায়গার ভিতরে লিফটের গর্তের ভিতরে পাওয়া গেছে 400 কোটি। কি পরিমাণ লুণ্ঠন করেছ? তোমার ফিউম 400 কোটি টাকার মালিক, তোমার ছেলে কত কোটি টাকার মালিক, তুমি কত কোটি টাকার মালিক। পরিষ্কার ভাষায় বলতে চাই, অস্ট্রেলিয়া তাকে টাকা দেয় নাই, কানাডা তাকে টাকা দেয় নাই, আমেরিকা তাকে স্থান দেয় নাই, ব্রিটেন ইউরোপ তাকে স্থান দেয় নাই। তাকে কুলে বসায় মোদি প্রমাণ করেছে ভারত বাংলাদেশের বন্ধু নয়, ভারত বাংলাদেশের শত্রু। আজকে তোমরা তোমার আমাদের দেশের মেয়েটাকে বাইরে গেছে, তোমরা তাকে স্থান দিয়েছো। মেয়ে বাইরে গেছে, এরপর কি যৌতুক পায়? বাবার বাড়িতে কিছু পায়? ওই বাবা এখন আবার যৌতুকটাও চাও, মেয়েটারে কিছু যৌতুকটাও চাও, ঘটনা কি? 16 তারিখে বক্তব্য দিছ, এটা হিন্দুস্তানের স্বাধীনতা, রক্ত দিলাম আমরা। 1971-এর যুদ্ধে তোমরা সহযোগিতা করেছো, তোমাদেরকে ধন্যবাদ জানাইছি 54 বছর। কিন্তু আজকে যেহেতু তোমাদের স্বাধীনতা বলতে, সেই জন্য বলতে চাই, তোর পশ্চিম পাকিস্তানিরা আমাদের দেশে যুদ্ধ করতে খালি হাতে আসে নাই, ভারী অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিলেন, অতি দামি দামি সম্পদ নিয়ে এসেছিলেন। যুদ্ধে যখন তারা পরাজয় বরণ করেছে, তাদের সমস্ত সম্পদ আমাদের মালিকানা ছিল, তোমরা সব লুণ্ঠন করে নিয়ে গেছো। 54 বছর পর্যন্ত আমাদেরকে পানির অভাবে মারছো, পদে পদে আমাদের দেশটাকে তোমরা ফতুর বানিয়ে দিয়েছে। 15 বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল দিনের বুট রাত্রে করে তোমাদের প্ররোচনায়, তোমাদের সহযোগিতায়। আজকে তোমরা প্রমাণ করো যে তোমরা আওয়ামী লীগের বন্ধু হতে পারো, বাংলাদেশের জনগণের বন্ধু নয়। ঠিক তবে ঠিক আমার ভাইরা, আমার এই মাদ্রাসায় ছোট্ট একটা প্রোগ্রামে মামুনুল হক সাহেবকে আসতে দেবে না। বাংলাদেশের কত জায়গায় গেলাম, স্টেজের কাছে যাওয়ার পরে বলছে স্টেজে উঠে যাবে না। কথাই হোক, তার খেলা হবে। 15 বছর খেলার মাঠে গেছিলাম। জেলখানায় যাওয়ার আগে যে গলায় কথা বলেছি, জেল থেকে বের হয়ে সেই ভাষায় কথা বলেছি। 15 বছর তোমাদের খেলার মাঠে আমরা ছিলাম, কিন্তু তোমরা আমাদের সাথে খেলতে
কথা। আজকে তা প্রমাণ হয়েছে, না হইলে এখন পুলিশ তোমাদের সাথে নেই। আসো দেখি, আসো, কত দামি কত চাউল একটু দেখায় দেওয়া হবে। আসো। জেলখানার ভিতরে ওলামায়ে-কেরাম অনেকেই গ্রেফতার হয়েছিলেন কাশিমপুর কারাগারে। কেরানীগঞ্জ কারাগারে প্রথম আমাকে যখন 1.5 মাস রিমান্ডের পরে যখন কারাগারে নেওয়া হলো, ঘটনা চক্রে আমি ছিলাম সকলের চেয়ে বয়স্ক, আমি সকলের সিনিয়র। সেখানে অনেক ওলামায়ে-কেরাম ছিলেন, প্রায় 60-70 জন কেরানীগঞ্জ কারাগারে। আমাকে সন্ধ্যার পরে নিয়েছেন। পরের দিন সকালবেলা খবর হলো আমি আমার রুমে আছি, মাত্র আধা ঘন্টার জন্য তালাটা খোলা হতো, 4:30 থেকে 5টা। নাহলে ফাঁসির সেলে আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে। ফাঁসির সেল থেকে আমাদেরকে বের হতে দেওয়া হয়নি। আমরা যে কয়টা রুমের মধ্যে ছিলাম সেই রুমের বাহিরে একটা লাল ফিতা টানানো ছিল, এখানে লেখা ছিল হেফাজত ওয়ার্ড, প্রবেশ নিষেধ। আমাদেরকে যখন কোর্টে চালান করা হতো, কোর্টে যখন হাজিরা দিতে আনা হতো, তখন হাতে পায়ে কোমরে বেরিয়ে লাগিয়ে আনা হতো। আমাদেরকে চুপ ডাকাইতের মতো তোমরা ব্যবহার করেছ। আমরা দেশে কোনো চুরি ডাকাতি করিনি, কিন্তু আজকে আমাদের ভিতরে রক্তক্ষরণ হয়। ইউনিয়ন সাহেবেরা যারা গ্রেফতার হয়েছে, তারা যখন ইসলামের কাপড় পরা কোর্টে হাজিরা দিতে আসে, পরিষ্কার ভাষায় বলব, অন্তর্বর্তীকালীন সরকার তারা হলো দেশের চোর ডাকাত। তারা দেশের সম্পত্তি লুণ্ঠন করেছেন, তারা হলো খুনি, হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে। তারা কেমন জামায় আদরে থাকবে? তাদের তো ফাঁসির কাস্তে রাখতে হবে, হাতে পায়ে গন্ধ বেরিয়ে আনতে হবে। তখনই ওলামায়ে-কেরাম আমাকে জড়ায় ধরে হুম করে যখন কান্না শুরু করে দিয়েছে, আমি তখন সেখানে একটা কথা বলছিলাম, আপনারা নির্যাতিত হচ্ছেন, জেলখানার ভিতরে কষ্ট করতেছেন। আমার মন বলছে এমন একদিন আসবে, নাতি লজ্জায় বলবেন আমার দাদা অনেক করত। আজকে সেদিন আসছে, আজকে সেদিন আসছে। আজ সেই দিন আমাদের সামনে এসেছে, তবে দিনটা যাতে নস্যাৎ হয়ে না যায়, পরাজিত শক্তি যাতে আবার বাংলাদেশে উঠে দাঁড়াইতে না পারে, তারা যেন আবার ইন করতে না পারে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। ঠিক কিনা ঠিক বলেন? ঠিক বলেন? গত 15 বছর করে মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না। গত 15 বছর কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। এই দেশের কোন আলেম ওলামায়ে কেরামের কণ্ঠ নিরাপদ ছিল না। বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যেখানে হত্যাযজ্ঞ চালাই নাই। আমার দেশের আওয়ামী লীগ, আমার দেশের বিএনপি, জামাত সহ বিরোধী দল ও পথের যারা ছিল, তারা নির্যাতিত হয়েছেন পদে পদে। আমরা তাদের নির্যাতনে দুঃখিত, আপনাদেরকে সহানুভূতি পেশ করি, আপনাদের সাথে আমরা আছি। তবে একটি কথা বলতে চাই, আপনাদের হাজার হাজার কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনাদের হাজার হাজার কর্মী জেলখানার ভিতরে ছিল, অনেককে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, টর্চ ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে, রাস্তাঘাটে মিছিলে হত্যা করা হয়েছে। আপনারা অনেক হত্যা হয়েছেন, আপনাদের অনেকে শাহাদাত বরণ করেছেন। তবে বুকে হাত দিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, 15 বছর আপনারা যত নির্যাতিত হয়েছেন, সবচাইতে বেশি নির্যাতিত আমরা হয়েছি। এক রাত্রে আমার শাপলা চত্বরে আলেম ওলামায়ে কেরামের তাহাজ্জুদরত ঘুমন্ত জিকিররত আলেম ওলামায়ে কেরামের উপরে 1,54,000 গুলি চালানো হয়েছে। আজকে পিলখানায় হত্যাকাণ্ডে 57 জন আর্মি অফিসার সহ 83 জন সেখানে নিহত হয়েছেন, তারা শাহাদাত বরণ করেছেন। তাদের হত্যাকাণ্ডের বিচার আমরা চাই, তাদের হত্যাকাণ্ডের বিচার হতে হবে। বাংলাদেশে যদি বুদ্ধিজীবী হত্যার বিচার হয়ে থাকে, বাংলাদেশে 57 জন আর্মি অফিসার এই দেশকে পঙ্গু করার জন্য, দেশটাকে পরাধীন বানাইবার জন্য 57 জন আর্মি অফিসারকে স্বাধীনতা বিরোধী হিসাবে হত্যা করে তাদেরকে লাশ বানানো হয়েছে। এই 57 জন আর্মি অফিসারের এক একজনের পক্ষ থেকে, হাসিনার এক একজনের পক্ষ থেকে এক একটা করে ফাঁসি হবে। 57 জন আর্মি অফিসারের বিচার আমরা চাই, তাদের জন্য কমিশন গঠন করা হয়েছে। আজকে আমি হেফাজতকে সামনে রেখে আজকের জনসমুদ্রে পরিষ্কার ভাষায় বলতে চাই, অনতি বিলম্বে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের জন্য কমিশন গঠন করতে হবে।
ফাঁসি চাই, আমি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনিদের ফাঁসি চাই, এই দেশ আমার, এই মাটি আমার, এই দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। ইংরেজের বিরুদ্ধে পরে 200 বছর লড়াই আমরা করেছি। দেশের স্বাধীনতার জন্য রক্ত আমরা প্রথম দিয়েছি। ইংরেজ এই দেশ দখল করেছিল, কোন লিডার, কোন নেতা ইংরেজের বিরুদ্ধে একটা শব্দ বলার সাহস পাই নাই। যদি সাহস করেছেন একজন আলেম করেছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস। তার এই ফতোয়ার পর থেকে আমরা যুদ্ধ করেছি 200 বছর। 3.5 লক্ষ আলেম ওলামায়ে কেরাম জীবন দিয়েছেন। এই দেশের আলেম ওলামায়ে কেরাম জীবন দিয়ে ইংরেজকে দেশ থেকে ভাগায় দিয়েছেন। ফলশ্রুতিতে দেশটা 2 ভাগে স্বাধীন হয়েছে। আজকে যারা স্বাধীনতার পক্ষ শক্তি বলে স্লোগানটাও, আলেম ওলামায়ে কেরামকে দেখলেই মনে করে রাজাকার, দেখলেই মনে করে তার স্বাধীনতা বিরোধী, তার দেশপ্রেমিক না। তাদেরকে বলতে চাই, স্বাধীনতার ইতিহাস তোমরা ভুলে দিয়েছ। পরিষ্কার ভাষায় বলছি, আমার মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি যিনি রেশমিওয়ালা আন্দোলন যদি না করতেন, তাইলে দেশ স্বাধীন হতো না, ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হতো না। আমার মাহমুদ হাসান দেওবন্দিকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। যদি পাকিস্তানের 1947 সালের স্বাধীনতার ইতিহাস রচনা করতে চাও, আমার হুসাইন আহমদ মাদানিকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। যিনি করাচিতে 144 টা বন্ধ করে হাজার হাজার মানুষের সামনে তিনি মুখ টান করে আস্তের বোতাম খুলে দিয়ে তারপরে তিনি সেখানে বক্তব্য রেখেছিলেন। 144 ধারা জারি করা হয়েছে। বারবার এলান হচ্ছে আজকের সমাবেশ হবে না। সমাবেশ যিনি পরিচালনা করবেন, যিনি সমাবেশের ঘোষক হবেন, যিনি সমাবেশের সভাপতিত্ব করবেন, দেখা মাত্রই তাকে গুলি করা হবে। হুসাইন আহমদ মাদানি সবাইকে ফাঁক করে লাফ দিয়ে স্টেজে যায় উঠছেন, উল্টা তারপর বুক টান করে স্টেজের এই সদরিয়ার বোতামগুলি খুলে দিয়ে বুক টান করে বলছেন, আমি এই মাহফিলের সভাপতি, আমি এই স্টেজের পরিচালক। চতুর্দিক থেকে তখন গুলি করা শুরু করেছেন। একটা গুলিও হুসাইন আহমদ মাদানির গায়ে লাগে নাই। মধ্যখান দিয়ে ভালো করে আপনাদের বলে দিতে চাই, আমি আমার গায়ে কিন্তু সদরিয়া করছি, বোতাম লাগাইনি। এই যে হুজুর করছে, বোতাম লাগাইছে না, আর হুজুরদের দেখেন বোতাম কিন্তু লাগাইনি, বোতাম খোলা। হুসাইন আহমদ মাদানি যখন বোতাম খুলে দিয়েছিলেন, এরপর থেকে উনিও বোতাম লাগাই নাই, আমরাও তারপর থেকে বোতাম লাগাই না। এটাকে তোমরা বলছো মুজিব কোড, আসলে এটা মুজিব কোড নয়, এটা ওলামা কোড। ইতিহাস ভালো করে মনে রাখবেন। আল্লামা শামসুল ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি লালবাগ মাদ্রাসা বরকাটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান, তার বাড়ি কোঠালীপাড়া। শামসুল ফরিদপুরি সাহেবের বাড়ি হলো রহডাঙ্গা। পাশাপাশি মুজিবুর রহমান চাইতেন শামসুল ফরিদপুরি সাহেবের সঙ্গে সময় সাক্ষাৎ করার জন্য। তিনি সেখানে হঠাৎ করে দিন গেছেন। শামসুল ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি এক কোট গায়ে দিয়ে রাখছেন। হঠাৎ করে যাই দেখে শেখ মুজিব বলতেছেন, হুজুর কোটটা আপনাকে খুব মানাইছে। শেখ মুজিবকে শামসুল ফরিদপুরি বলছেন, তুই দাঁড়াইছে বলে নিজের গায়ের কোটটা খুলে শেখ মুজিবকে পরাই দিয়ে তারপর বলছেন, তোরেও খুব মানাইছে, এটা তুই নিয়ে যা। এই হলো কোনের ইতিহাস। এটা আসলে মুজিব কোট নয়, এটা ওলামা কোট। তখন তিনি হুসাইন আহমদ মাদানি বোতাম খুলে দিয়েছিলেন। এরপর থেকে ওলামায়ে কেরামরা বোতাম লাগাই নাই। হুসাইন আহমদ মাদানি যদি লাহোরের কোর্টে দাঁড়ায়া বিচারকের বিরুদ্ধে কথা না বলতেন, দেশ স্বাধীন হতো না। বিচারক থেকে জিজ্ঞেস করেছেন, আপনার নাম কি? হুসাইন আহমদ বলে, হ্যাঁ। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের সন্তানদের জন্য হারাম ফতোয়া দিয়েছেন। হুসাইন আহমদ মাদানি কাট করে গায়ে বলতেছেন, আগেও ফতোয়া দিচ্ছি, এখনো দিচ্ছি, সামনে দেবো। যে বলছেন আগেও ফতোয়া দিচ্ছি, এখনো দিচ্ছি, সামনে দেবো, এই কথা বলার সাথে সাথে হুসাইন আহমদ মাদানি রাহমাতুল্লাহি আলাইহি পায়ে পড়ে গেছেন। মোহাম্মদ আলী জওহার পায়ে পড়ে বলতেছেন, হযরত ये अदालत है, खुदा नबी से बात करे,
মুসলমান পুরাত্তরার অহংকারে হযরত আদালত, এটা আদালত, এখানে একটু নরম হয়ে কথা বলেন। হযরত হুসাইন আহমদ মাদানী মুহাম্মদ আলী জওহারকে ধাক্কা দিয়ে সরে বলছেন, হ্যাঁ মুহাম্মদ আলী, আজকে তো ইংরেজের কাঠগড়ায় দাঁড়ায়া আমি আমার ফতোয়া পরিবর্তন করি, হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, আল্লাহর নবীর দান শহীদ করার দিনের পরিবর্তন হবে। জোরগলায় যখন তিনি কথা বলেছেন, তখন বিচারকের আসন থেকে ডাক দিয়ে বলছেন, মামা সাহেব, আপনি কোন মাটিতে দাঁড়ায় কথা বলেন, কোন জায়গায় দাঁড়ায় কথা বলেন, আপনি কি টের পান? এই কথা বলার সাথে সাথে হুসাইন আহমদ মাদানী কাফনের কাপড় ছিল হাতের নিচে, টান দিয়া কাফনের কাপড় খুলে উপরের থেকে উত্তোলন করে ডাক দিয়ে বলছেন, ইংরেজের যারা বিচারক, ভালো করে দেখে রাখ, ভালো করে শুনে রাখ, আমি তো আদালতে দাঁড়াইছি কাফনের কাপড় সাথে নিয়ে। লাহোরের কোন একজনের ব্যক্তির 5টি টাকা খরচ হবে না আমার ফাঁসির কাস্টে জড়াইলে, আমাকে ছুরিতে চড়াইলে কাফন করতে। আমি কাফনের কাপড় নিয়ে এসেছি, আইন তোর হাতে, কলম তোর হাতে, আমাকে তুই ফাঁসির কাস্টে জড়াইতে পারো, ছুরিতে চড়াইতে পারো। যারা ফাঁসির মঞ্চে যায়, হুসাইন আহমদ মাদানী বলবে, ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া হারাম, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। পরিষ্কার ভাষায় বলতে চাই, পাকিস্তান স্বাধীন হয়েছে কায়েদে আজম মোহাম্মদের জিন্নাহ নেতৃত্ব দিয়েছেন। কায়েদে আজম মোহাম্মদের জিন্নাহকে যদি হাকিম উম্মত আশরাফ আলী থানভী সমর্থন না দিতেন, আর তার সুযোগ্য সাগরিদ জাফর আহমদ উসমানী আর শিবুর আহমদ উসমানীকে যদি কায়েদে আজম মোহাম্মদ আলীর সাথে না লাগাইতেন, দেশ স্বাধীন হতো না। সর্বপ্রথম 1947 স্বাধীনতায় দেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন পশ্চিম পাকিস্তানে হযরতে জাফর আহমদ শিবুর আহমদ উসমানী, পূর্ব পাকিস্তানে হযরতে জাফর আহমদ উসমানী সর্বপ্রথম পতাকা উত্তোলন করেছে। আমরা সর্বপ্রথম পাকিস্তানের যে অ্যাসেম্বলি হয়েছে, সংসদ হয়েছে, সেই সংসদের সর্বপ্রথম সভাপতিত্ব করেছেন হযরতে জাফর আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি। ইতিহাস আমাদেরকে বলে দাও। জেলখানার ভিতরে যাওয়ার পরে আমরা বললাম যে কিছু বই পুস্তক আমাদেরকে দেন, পড়ি। নিয়ে গেলে লাইব্রেরিতে যাইয়া তালাশ করে দেখলাম শেখ মুজিবের লেখা ছাড়া কোনো বই নেই। জিজ্ঞেস করলাম ঘটনা নাকি? বলে হুজুর সব বই কিন্তু উঠে এসে বঙ্গবন্ধুর বইগুলি রাখছেন। এগুলি করে দেখলাম মিথ্যা কাকে বলে। সমস্ত মিথ্যা ইতিহাস আমার দেশের মানুষকে পড়ায়া ইতিহাসকে ভুলাই দিতে চাচ্ছ। এখন নতুন ইতিহাস আমরা সামনে রচনা করব। দেশ স্বাধীন হয়েছে। শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, হযরতকে বসায় রাখছি, ঠিক হচ্ছে না। তারপর আপনাদেরকে একটা জিনিস স্মরণ করে দিতে চাই, যারা না জানেন তাদেরকে জানাইতে চাই, আমাদের দেশটা কি দেশ, আমাদের ভাষা কি, আমরা জাতি কি, আমরা জাতি বাঙালি, ভাষা বাংলা। আমাদের পার্শ্ববর্তী একটা জায়গা আছে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ, সেই জায়গাটার নাম হলো কলিকাতা। কলিকাতার ভাষা কি? বাংলা। তারা জাতি কি? আসতে পারে তারাও বাঙালি, আমরাও বাঙালি। তারাও বাঙালি, আমরাও বাঙালি। তারাও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি। এই জন্য তসলিমা নাসরিন বলছিল, একার বাংলা উপার বাংলা, বরাকটা তো উঠে দিলেই চলে। তাহলে তারাও বাঙালি, আমরাও বাঙালি। তারাও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি। এবার আপনারা আমার প্রশ্নের জবাব দেন তো, কলিকাতা হলো হিন্দুস্তানের অংশ আর আমরা হইলাম পাকিস্তানের অংশ 1947-এ। এবার আমরা পাকিস্তানের অংশ হওয়ার কারণটা কি? বাংলা ভাষাভাষী হিসাবে তাদের সঙ্গে আমরা হিন্দুস্তানের অংশ হইলাম না কেন? আমরা মুসলিম অধ্যুষিত হিসাবে, মুসলমান হিসাবে আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম। ঠিক তবে ঠিক আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। কথা আসতে বলুন না, সেজন্য আসলে আমাদের পরিচয় মুসলমান। 1947 সালে বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিম অধ্যুষিত মেজরিটি মুসলমান হিসাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের জায়গাটা হয়েছে পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর বিচার করেছে, অত্যাচার করেছে, আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে। এই জন্য আমরা যখন মুসলিম হয়েছি, মুসলিমের ভাই 1971 সালে জালেমদের বিরুদ্ধে লড়াই করে 9 মাসে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এবার জিজ্ঞেস করতে চাই, একটু কাশ্মীরের দিকে তাকান তো। স্বাধীনতা যুদ্ধ করে 70 বছর
হয়েছে স্বাধীন। জি, আসামের দিকে তাকান, 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে, হয়েছে স্বাধীন। ত্রিপুরার দিকে তাকান, 40 বছর পর্যন্ত স্বাধীনতা যুদ্ধ করতেছে, হয়েছে স্বাধীন। তাহলে তারা 40 বছর 70 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করার পর স্বাধীন হতে পারলো না কেন? হিন্দুস্তানের অংশ হওয়ার কারণে। আর আমরা পাকিস্তানের অংশ হওয়ার কারণে মাত্র 9 মাসে স্বাধীনতা অর্জন করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। 71 9 মাস ধরে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি মুসলমান হওয়ার কারণে। স্বাধীনতার মূলে আসতে পেরেছি, স্বাধীনতার মূলে আমরা মুসলমান। আসতে কর, স্বাধীনতার মূলে আমরা মুসলমান। এই লেডি প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে মুসলমান রাষ্ট্র, মুসলিম অধ্যুষিত দেশ, সেই হিসেবে আমাদের দেশের সংবিধান ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস। উনি ক্ষমতায় এসে সেই লেগে দিচ্ছেন কাইটা। হাই হাই, 2 বছর জেলখান থেকে বের হওয়ার পরে আমার ছেলেদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী বারবার যোগাযোগ করতেছে। 2-3 দিন 4 দিন হয়ে গেছে, এখন আমার সঙ্গে দেখা করার ঘটনা নাকি? আমার ছেলেরা আমাকে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে ওই সচিবালয় হাসপাতাল থেকে। সেখানে যাওয়ার পরে একমাত্র আমি, আমাদের কাউকে রাখেনি, তাদের সমস্ত বাহিনী প্রধান, গোয়েন্দাদের সব প্রধান নিয়ে তারা 20-25 জন আমাকে ঘেরাও করে রুদ্ধদ্বার কক্ষে আমাকে নিয়ে বসছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আমার সামনে বসে ওয়াজটা যে দিচ্ছে, এত বড় ধার্মিক মহিলা পাইবেন খুব, এবং তার কাপড়টা কোনোদিন ফালাই না, এতটুকু পর্যন্ত ব্যবহার করে, তারপরে 5 ওয়াক্ত নামাজ মতো পড়ে, তাহাজ্জুদ কোনোদিন কাজা করে না, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে কোনো কামই নেই। তখন তারা যখন এই কথাগুলি বলতেছিল, তখন আমার ওই আয়াতটা, কোরআন শরীফের ওই আয়াতটা বারবার খালি বলা হইতেছিল, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, যারা আল্লাহর উপর ঈমান আনছে, যারা আখিরাতের উপর ঈমান আনছে, তারাই কি ইমানদার? তারাই কি মুসলমান? আল্লাহ কি সার্টিফিকেট দেয়? ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন তারা মুমিন না, তারা মুমিন না, কারণ তারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কাজগুলি করেছে। আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা আসলে আল্লাহকেও ধোঁকা দিতে চায়, মুমিনকেও ধোঁকা দিতে চায়। আসলে আল্লাহকেও ধোঁকা দিতে পারে নাই, মুমিনকেও ধোঁকা দিতে পারে নাই, তারা নিজকে নিজে ধোঁকা দিয়েছেন। ঠিক না ঠিক? একটা বারবার বড় হইতেছিল। এবার আমি জিজ্ঞেস করতে চাই, গণভবন তো দখল করেছে জনগণ, সেখানে ঢুকছে, ঢোকার পর মদের বোতল ঠিকই পাওয়া গেছে, নামাজের মুসল্লাও পাওয়া যায়নি, কোরআন শরীফও পাওয়া যায়নি। কি বোঝা গেল? কি বোঝা গেল? পদে পদে দেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য, এই দেশ থেকে ইসলামকে শেষ করার জন্য পদে পদে কাজ করেছ। গত 15 বছর এমন কোন কাজ নাই ইসলামকে এই দেশ থেকে উৎখাত করার জন্য করে নাই। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বাদ দিয়ে নাস্তিকার ভুট্টাদের শিক্ষা বাংলাদেশে চালু করেছ। ইসলামী শিক্ষার পুরা পরিবর্তন করেছ। ঠিক তবে ঠিক। তাদের নামের সাথে ছিল মুসলিম লীগ, মুসলিম শব্দ কেটে দিয়েছেন। নজরুল ইসলাম হল থেকে ইসলাম কাইটা নজরুল হল, সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ কাইটা সলিমুল্লাহ হল। ইসলাম শব্দের সাথে তাদের এত বিদ্বেষ। ঠিক না ঠিক? আলেম ওলামায়ে কেরামের প্রতি তাদের বিদ্বেষ। আলেম ওলামায়ে কেরামকে জেলখানার ভিতরে বৎসরের পর বৎসর রেখেছ। এখনো অনেক আলেম ওলামায়ে কেরাম জেলখানার ভিতরে আছে। কারা? যারা সাথে রাসূলকে হত্যা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি গালি দেয়, আপনি যদি শুনেন, আপনার অন্তরে রক্তক্ষরণ হবে কিনা? আপনার অন্তরে ব্যথা লাগবে কিনা? কম না বেশি? কম না বেশি? পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, আলেম ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে আল্লাহর নবীকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, আল্লাহর নবীকে যদি কেউ কটূক্তি করে, আপনার অন্তরে যদি ব্যথা না লাগে, আপনি মুসলমান নয়, মুসলমান নয়। ঠিক না ঠিক?
গুজরাটে যখন মোদী মুসলমানদেরকে হত্যা করে, কাশ্মীরে যখন মুসলমানদের উপরে গুলি চালায়, মুসলমানদের রক্ত যখন ঝরতেছে, আমরা যখন কাশ্মীরের পক্ষে মিছিল করি, তখন কাওয়া কাদের বলে এটা আভ্যন্তরীণ বিষয় ভারতের। আমরা পরিষ্কার ভাষায় বলছি, আজকে যদি ভারতের কোনো একজন মুসলমানের গায়ে আচরণ লাগে, এই মুসলমানদের এটা ভারতের আভ্যন্তরীণ বিষয় নয়, এটা মুসলিম উম্মার বিষয়। ঠিক না ঠিক? মুসলিম উম্মার বিষয়। মিস্টার মোদী সাহেব আমাদের দেশ থেকে দখল করে নিবেন, নানান ধরনের পাইকারি শুরু করে দিয়েছেন। আবার 16 তারিখে বলছেন যে দেশটা হিন্দুস্তানের বিজয়, এই কথা বলে আপনি কি ভাবছেন হাসিনাকে করে বসায়া দেশটা দখল করবেন? সাবধান, একটু আফগানিস্তানের দিকে তাকাইবেন। বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি আমেরিকাকে ব্রহ্মাস্ত্র করে দিয়েছেন। মিস্টার মোদী সাহেবকে বলবো, আপনার দুটিটা সামলান, দুটি সামলান। অথবা জানে রাখেন, আপনার দেশ বড়, আপনার সৈন্য বেশি, আপনার জনগণ বেশি, আপনার পেটের ভিতরে আমরা আছি। আপনি যদি বাংলাদেশের দিকে চোখ তুলে তাকান, আপনার সত্যিগত সেটা দেখার টাইম আমাদের নাই। আমরা উচিত জবাব দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন না প্রস্তুত? আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য। ঠিক কি বলেন? সুতরাং আমাদের ইতিহাস হলো রক্ত দেওয়ার ইতিহাস। রক্ত আমরা যত দিতে পারি অত আর কেউ দিতে পারে না। বলেন পারে? দেশের জন্য রক্ত প্রয়োজন, আবার দেব। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, শাপলা চত্বরের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায়। আপনাদেরকে কারো দাঁড়ি করার জন্য ক্ষমতায় বসানো হয় নাই, কাউকে আপনারা ভালোবাসার জন্য ক্ষমতায় বসানো হয় নাই। পরাজিত শক্তি যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, যারা 15 বছর পর্যন্ত রক্তপাত ঘটাইছে, আমার ভাইদের উপরে গুলি চালিয়েছেন, শাপলা চত্বরে আলেম ওলামাদের উপরে গুলি চালিয়েছে, সকালবেলা আর্মি অফিসারকে হত্যা করেছে, তাদের সঙ্গে কোন প্রকার সহানুভূতি দেখাবেন, আমার আপনাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন হবে, সংগ্রাম হবে। বাংলার মাটিতে আসতে পারবে না। আমরা দেশের পাহারাদার, দিন ইসলামের পাহারাদার। ভালো করে ইতিহাস মনে রাখবেন। শেষ কথা বলতে চাই, দেশ যখন পূর্ব পাকিস্তান, আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন, এই দেশের উলামায়ে দেওবন্দ আইয়ুব খানের বিরুদ্ধে মোকাবেলা করেছেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে এদেশ থেকে ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে। উলামায়ে কেরাম মোকাবেলা করেছেন। হাফিজ হুজুরের নেতৃত্বে যখন শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে, উলামায়ে কেরাম মোকাবেলা করেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে তসলিম আসদিন যখন কুরআন পরিবর্তনের কথা বলেছেন, আমরা মোকাবেলা করেছি। বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে হাইকোর্ট থেকে যখন 2 জনের বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, আমরা মুফতি আমিনের নেতৃত্বে তার মোকাবেলা করেছি। শাহবাগে নাস্তিকার মুক্তাররা একত্রিত হয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যখন আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আল্লামা আহমদ শফীর নেতৃত্বে শাপলা চত্বরে রক্ত দিয়ে আমরা তার মোকাবেলা করেছি। 2021 সালে বাবার মুক্তি স্থাপন করে দেশকে মুক্তির রাজত্বে পরিণত করতে চেয়েছ। আমরা একটা মুক্তির বিরুদ্ধে কথা বলেছিলাম, আর কথাটাই মুখ সুন্দর করে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার বাবার মূর্তিটা যে লাগাইবেন, এটার মাথায় নিয়ে কাকে যখন পায়খানা করবো তখন আপনি কি করবেন?
সুতরাং এখানে পশু পাখিদের মাথায় বসে পায়খানা করবে। সুতরাং আমরা আপনার বাবাকে ইজ্জত আর সম্মান দিতে চাই, তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, এই জন্য মূর্তির আপনি লাগাইন না। এরপরে বৎসরের পর বৎসর এই কথা বলার কারণে, মূর্তির বিরোধিতা করার কারণে আমাদেরকে জেলখানায় ঢুকাই ফেললেন। গত 5ই আগস্টে 11টা, 11:30টায় আপনি পদত্যাগ করেছেন। 1 ঘন্টার ভিতরে আপনার বাবার সব মূর্তি বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। ঠিক কাগজে কলমে সাংবিধানিক ভাবে আইন করে প্রত্যেক অফিস আদালতে সব জায়গায় আপনার বাবার ছবি টানাইবার ব্যবস্থা করেছিলেন, একটাও নাই। কিনা বলেন? এমন ভাবে মূর্তি ভাঙছে, টেলিভিশনে দেখেছি, সামনাসামনি দেখিনি। মূর্তি তো ভাঙছে, এবার জুতার গলাও মালাই দিছে, জুতার মালাও গলায় দিছে, দিয়া তারপরে ভাঙছে। এক মূর্তির মধ্যে দেখলাম একটা বাচ্চাকে যেন পুরো আলগি দিয়ে বসাই দিছে মাথায়, মাথার মধ্যে পেশাব করতেছে। মুক্তির রাজত্ব যখন পরিণত করতে চেয়েছে জুনায়েদ বাবনগরের নেতৃত্বে 2021 আমরাই মোকাবেলা করেছি। কোঠা বিরোধী আন্দোলনের ছাত্ররা যখন নামছে, তাদের বুক বরাবর যখন গুলি চালানো হয়েছে, তারা যখন শহীদ হইতে শুরু করেছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্র একজনের ধরে বসে থাকে নাই, সবাই রাস্তায় নেমেছেন, 84 জন জীবন দিয়েছে, রক্ত দিয়েছি আমরা। সামনে বাংলাদেশের সংবিধান প্রণয়ন হবে, ইসলাম ভিত্তিক সংবিধান হতে হবে, শিক্ষানীতি প্রণয়ন হবে, ইসলাম ভিত্তিক শিক্ষানীতি হতে হবে, বাংলাদেশ হবে ইসলামের দেশ। পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে দেশটা 54 বছর হয়েছে, স্বাধীন হয়েছে। শেখ মুজিব ভাই সেই ঘোষণা দিয়েছেন, আমার সোনার বাংলা আমি তোমারই ভালোবাসি। আপনারা যারা এখানে এসেছেন দেখছেন কিনা জানি না, আমি দেখছি 1974 একজনে গুলি করছে, আরেকজনে খাইছে। রাস্তায় কিনারে কুচু ডুবা একটাও নেই, সব শেষ। কিছুদিন পরে আরেকজন এসে বললো সবুজ বাংলা, এরপর আসছেন আরেকজন এসে বলে নতুন বাংলা। লেডি প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে মডার্ন বাংলাদেশ, কিছুদিন পরে আধুনিক বাংলাদেশ, এরপরে ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছে স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? জি, এবার জুলাই আগস্টের আন্দোলনে যেই দেশ প্রথম করে স্বাধীন হয়েছে, এই দেশ আগামীতে হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন? 2 হাত উঠায় বলেন। বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করার জন্য আবার যদি আমির হেফাজত সপ্রাচুত্তরের ডাক দেয়, আপনারা কি সেখানে যাইতে প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, অত্যন্ত দুঃখের সাথে কথাগুলি বলছি, দুঃখের সাথে কথাগুলি বলেছি। 15টা বছর পর্যন্ত ঠিক মতো কোনদিন বাসায় ঘুমাইতে পারিনি। 1.5 মাস রিমান্ডে আমাকে যা করা হয়েছে, কতবার যে কালো কাপড় দিয়ে চোখ বাঁধছে, 27 পৃষ্ঠা আমার জবানবন্দি লেখছে, সব মিথ্যা। আইনে তারপরে আমাকে 20-25 জন একত্রিত হচ্ছে, সই করতে হবে। আমি সেখানে তখন বলেছিলাম আপনাদের শেষটা আমার জানা আছে। একজন অফিসার বলছেন কি শেষ জানা? এবং পরশয়া আপনাদের শেষটা তো হলো পরশয়া, এটা আমার জানা আছে, আমি যাইনি আসছি, যাইনি আসছি। তবে প্রত্যেক দিন বাসার থেকে সকালবেলা বের হয়ে যেতাম, সবার কাছ থেকে বিদায় নিয়ে আসি কিনা সন্দেহ। পরিষ্কার ভাষায় বলছি, 15 বছর পর্যন্ত নির্যাতন তোমরা করেছ। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের মানুষ নির্যাতিত হয়েছে। আজকে যারা ক্ষমতায় আছে, যদি আপনারা ফেল করেন, বাংলাদেশ ফেল করবে। সুতরাং আপনারা ঠিকঠাক মতো কাজ করেন। পরাজিত শক্তির প্রতি কোনো সহানুভূতি দেখানো যাবে না। মাটির নিচ থেকে হলেও তাদেরকে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। ঠিক কিনা বলেন? আপনাদের সকলের কাছে ক্ষমার প্রার্থী। আপনারা আমাদের ছোট্ট মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। এই জায়গাটা খ্রিস্টান পল্লী,
এখানে আমি যাকে খরিদ করে মাদ্রাসা করেছি, আল্লাহ যেন মাদ্রাসা থেকে দিনের মার্কাজ হিসেবে কবুল করে। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আজকে মাহফিলটা মাদ্রাসার ভিতরে প্যান্ডেল হয়ে যায় তো বাসকার সব লাগিয়ে বেশি, আমি বলছি না প্যান্ডেলটা এখানে করো। কি কারণ? আপনারা যারা আসবেন আপনাদের কদম এখানে পড়বে, আল্লাহ যেন জায়গাটাকে মাদ্রাসার জন্য নিয়ে সবাই বলেন আমিন। এবং সহজে দ্রুত সময়ের ভিতরে আল্লাহ যেন মাদ্রাসার জন্য জায়গাটা নিয়ে দেয়। এই জায়গাটা মাদ্রাসার জন্য হলে আশেপাশে আরো জায়গা আছে, আমার চিন্তা ভাবনা আছে এখানে একটা দিনের মার্কাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমিন। শুধুমাত্র আমির হেফাজত এই বয়সে, এই বৃদ্ধ বয়সে ওনাকে কষ্ট দিয়েছি শুধু দোয়ার জন্য। আমি ওনাকে বলছি হুজুর আপনার বয়ান করতে হবে না, ওনার লিখিত বক্তব্য আছে, লিখিত বক্তব্য এখন আপনাদের সামনে পাঠ করে শোনানো হবে, শোনানো হবে। এরপরে মাইক ওনার সামনে দেওয়া হবে, ওনার মসজিদ। উনি যদি কোনো কথা আপনাদের সামনে বলেন আলহামদুলিল্লাহ, আর যদি না বলেন দোয়া করেন আলহামদুলিল্লাহ। উনি অত্যন্ত কষ্ট করে আসছেন, আমি ওনার কাছে ক্ষমার প্রার্থী। এই কথাগুলি দুঃখের সাথে আপনাদের সামনে বলেছি, আর অনেক কথা আছে অব্যক্ত, সেইগুলি বলবো ইনশাল্লাহ সময় আসলে। আমার বন্ধুগণ, এই দেশ আমার, এই মাটি আমার, দেশ আমার, এই মাটি আমার। আজকে পরিষ্কার ভাষায় বলছি, বাংলাদেশে যখন সর্বপ্রথম তাবলীগ জামাত আসে, আল্লামা শামসুল ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি পরামর্শক্রমে হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেবকে তাবলীগ জামাতের প্রথম আমির নির্বাচন করেন। এরপর থেকে উলামায়ে কেরাম তাবলীগ জামাতের পেছনে কাজ করেছেন, কাজ করে তাবলীগ জামাতকে উঠিয়েছেন বিশ্বের তাবলীগের মার্কাজ। যদিও নিজামউদ্দিন, কিন্তু অঘোষিত মার্কাজ হলো বাংলাদেশ, কারণ বিশ্ব ইজতেমা বাংলাদেশে অনুষ্ঠিত হয়। সেই জায়গার ভিতরে তাবলীগ কোন জায়গায়, সাদ সাহেব কি বললো ভারতে বৈশা, আমার বাংলাদেশে যারা সাদ সাহেবের কথায় নাচানাচি করে তাদেরকে বলতে চাই, ফিরে আসো তোমরা। সাদ সাহেব আমাদের জন্য আইডল নয়, তাকে আমরা অনুসরণ করতে চাই না। আমরা বাংলাদেশে সকলে ঐক্যবদ্ধ হয়ে তাবলীগ করতে চাই, ঠিক না ঠিক? যেই ব্যক্তি ফতোয়া দিয়েছেন কোরআন শরীফ না বুঝা পড়লে ওয়াজিব তরকের গুনাহ, তিনি বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা, হযরতে এই যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিজুরের পরিবর্তে গোশত আর রুটি দিয়ে উলিমা করছিলেন, এই জন্য নাকি উনি মহাভুল করেছেন। নাউযুবিল্লাহ। আর আসতে পারে মাঝে যেমন না শুনে আশ্চর্য কাণ্ড। আপনাদের কাছে ক্যামেরাওয়ালা মোবাইল নাই তো? আমার শেখ মুর্শিদ বাংলাদেশের সর্বস্তরের মুসলিম জনতার আধ্যাত্মিক রাহবর, হাজার হাজার উলামায়ে কেরাম, শাইখুল হাদিস, শাইখুল তাফসীর, মুফতিয়ানে কেরাম যার মুরিদ, এবং যিনি গোটা বাংলাদেশের উলামায়ে কেরামের দিক নির্দেশক হযরত মিজানুর রহমান চৌধুরী শাইখে দাওনা দামাত বারাকাতুহুম, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ ওনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আমাকে, আমি কালকে কথা বলছি রাত্রে বেলা, বলছি শরীর খুব অসুস্থ, আর অনেকগুলি প্রোগ্রাম আছে, বলছিলেন না আসতে সবাই। আমি বললাম যে হযরত একটু কদম দিয়ে দোয়া করে যাবে, এত রাত্রে উনি এখানে উপস্থিত হয়েছে। আমরা শুধু দোয়া চাই, শুধু দোয়া চাই। ক্যামেরাওয়ালা মোবাইল আছে তো? হ্যাঁ, আমার ফটোটা আছে কি? আমি একটু আগে নামাজ পড়ে এসেছি, ফটোটা মোবাইলটা ছিল, আমার নামাজ হয়েছে না? হ্যাঁ, মৌলানা সাদ সাহেব বলছেন ক্যামেরাওয়ালা মোবাইল ফটোটা রেখে নামাজ পড়ে নামাজ হবে। আজগুবি ফতোয়া। এই শব্দ দেওয়ার কারণে গত 2017 সালে আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে বাংলাদেশের সর্বস্তর উলামায়ে কেরাম একত্রিত হয়ে বলছেন সাদিয়ানি তাবলীগ বাংলাদেশে চলবে না। 2018 সালের জুলাই মাসের 1 তারিখে শাপলা চত্বরে সেই টঙ্গীর মাঠে তোমরা রক্ত ঝরিয়েছ। 2013 সালে শাপলা চত্বরে শেষ চত্বরের বেলা পরাজিত শক্তি যে রক্ত ঝরিয়েছিল, 2024 সালের সেই 17 ডিসেম্বর দিবাগত রাতে তোমরা টঙ্গীর মাঠে এই কায়দায় রক্ত ঝরিয়েছ। সুতরাং তোমরা আওয়ামী লীগের দূষণ, তোমরা ভারতের দালাল, রয়ের এজেন্ট। পরিষ্কার ধন্যবাদ জানাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত ঘোষণা করেছেন কাকরাইল মসজিদে তারা ঢুকতে পারবে না।
শুরাই নিজাম উলামা ইকরামের পরামর্শে যে তাবলীগ চলে, সেই তাবলীগের নিয়ন্ত্রণে কাকরাইল মসজিদ থাকবে। আপনারা কাকরাইল মসজিদে যাবেন। আগামী 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আপনারা থাকবেন না তো? ইজতেমা বাংলাদেশে একটাই হবে, উলামা ইকরামের নেতৃত্বে। যেই মাঠে তারা রক্ত ঝরিয়েছেন, এই মাঠে তাদের ইজতেমা করার প্রশ্নই আসে না। কিনা বলেন? যারা হত্যাযজ্ঞ চালিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, তারা সন্ত্রাসী। আসতে বলেন। যদি ছাত্রলীগকে সন্ত্রাসের দায়ে, ছাত্রলীগকে যদি নিষিদ্ধ করা হয়, সাদিয়ানি গ্রুপকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। আমির হেফাজতের লিখিত বক্তব্য পরে শোনাবেন, এরপরে আমির হেফাজত আপনাদের সামনে বক্তব্য রাখবেন, দোয়া করবেন, এরপরে দেওয়ার হযরত নসিহত করবেন। আপনারা বসেন। মামুল হক সাহেব আইসা গেছেন, এই যে মোটরসাইকেল গেছে ওনাকে আগে আনতে, অল্প করে বসে গেলেন। সম্মানিত উপস্থিতি, আমরা কিছুক্ষণ পূর্বে লক্ষ্য করেছি ইনশাআল্লাহ আমাদের ভলন্টিয়ার